শিক্ষার্থীবৃন্দু, আমার মনে হয় তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমি অত্র বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। তোমরা জানো যে করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে, কিন্তু সরকারের উদ্যোগে অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে। তাই তোমরা যদি অনলাইন ক্লাস দেখতে চাও, সুন্দরগ্রাম কুটিকাটা উচ্চ বিদ্যালয় এই অনলাইন পাঠদানে সার্চ দিলেই সব ক্লাসগুলো দেখতে পারবে। আজকে আমি শুরু করব নবম দশম শ্রেণীর গণিত। এই নবম দশম শ্রেণীর গণিতের নবম অধ্যায়ের 9.2 অনুশীলনীর অঙ্ক। আজকে আমরা শুরু করব ত্রিকোণমিতির এই ত্রিকোণমিতি আছে, এই ত্রিকোণমিতির 9.2 একটা অনুশীলনী আছে। এই 9.2 অনুশীলনীর যে অঙ্ক আছে, আমরা আজকে শুরু করব 9.2 অনুশীলনীর 21 নম্বর অঙ্ক। তোমরা বইয়ের সাথে মিলে দেখো 21 নম্বর একটা অঙ্ক আছে। এই 21 নম্বর অঙ্ক করতে গেলে তোমাদের সূত্র জানতে হবে। তা এর পূর্বেই যখন আমরা 9.1 করেছি তখন আমরা সূত্রগুলো সব শিখছি। তারপরও আজকে একটা সূত্রের প্রয়োজন আছে, সেই সূত্রটা আমরা আগে জেনে নিই। সূত্রটা হলো cot 0 ডিগ্রি। এই cot 0 ডিগ্রির মানটা কত তোমরা সবাই মনে হয় জানো, না জানলেও একটু জেনে নাও। অসংজ্ঞায়িত আরেকটা আছে cot 30 ডিগ্রি। এই 30 ডিগ্রির মান আছে √3। তারপর হলো cot 45 ডিগ্রি, এটার মান হচ্ছে 1। cot 60 ডিগ্রি, এর মান হচ্ছে 1/√3। cot 19 ডিগ্রি, এটার মান হচ্ছে 0। তাহলে তোমরা একটু লক্ষ্য রাখো সবাই যে আমরা কটের 5টা মান লিখে ফেললাম। এই 5টা মানের যে কোনো একটা দিয়ে আমরা 21 নম্বর অঙ্কটা করব। তাহলে 21 নম্বর অঙ্কটা আছে এ, তোমরা বইয়ে দেখো সবাই, এ এবং বি সূক্ষ্মকোণ হলে যদি হয় তাহলে কি নির্ণয় করতে হবে? cot a plus b এটা equal to 1, আর একটা আছে cot a minus b এটা equal to √3। এইটা থেকে আমরা কি মান নির্ণয় করব? a এবং b এর মান নির্ণয় করব। a ও b এর মান নির্ণয় করো। তাহলে এটা হলো আমাদের মূল অঙ্ক। এখন আমরা অঙ্কে যাই। অঙ্কে আমরা দেখো কি করব, প্রথমে লিখব আমরা cot a plus b এটা equal to 1, এটা equal to 1। এখন cot কত ডিগ্রির মান? 1। cot কত ডিগ্রির মান? 1। আমরা সূত্র লিখে নিয়েছি, cot কত ডিগ্রির মান? 1। এই যে cot 45 ডিগ্রির মান 1।
তাহলে আমরা লিখব cot 45 ডিগ্রি, cot a plus b equal to 45 ডিগ্রি, cot 45 ডিগ্রি, cot 45 ডিগ্রি। তাহলে উভয় পাশে cot আছে, আমরা উভয় পাশে cot বাদ দেব। এই cot বাদ গেল, দেওয়ার পর থাকবে a plus b equal to 45 ডিগ্রি। এটার সমীকরণ আমরা দেব 1 নং সমীকরণ। তাহলে আমরা প্রথম পার্টটা থেকে পাইলাম cot a plus b, এখান থেকে আমরা a plus b মান পেলাম। আরেকটা আছে cot a minus b equal to √3। আবার cot a minus b equal √3। এখন দেখো cot কত ডিগ্রির মান √3, cot 30 ডিগ্রির মান √3। তাহলে আমরা এখানে লিখব cot 30 ডিগ্রি, cot a minus b equal cot 30 ডিগ্রি। তাহলে আমরা √3 মান বসালাম cot 30 ডিগ্রি। এখন আমরা cot উভয় পক্ষে ক্যান্সেল করব, a minus b equal to 30 ডিগ্রি। এটার সমীকরণ নম্বর হলো 2। এখন আমরা দেখো দুইটা সমীকরণ পেলাম, একটা পেলাম a plus b এর মান 45 ডিগ্রি আর a minus b এর মান 30 ডিগ্রি। এই সমীকরণ দুইটা থেকে আমরা a আর b এর মান নির্ণয় করব। তাহলে a b এর মান নির্ণয় করে গেলে আমরা কি করব? এখন দেখো আমরা 1 নং এবং 2 নং সমীকরণ প্রথমে যোগ করব। 1 নং ও 2 নং সমীকরণ যোগ করি। 1 নং সমীকরণটা কি? 1 নং সমীকরণ a plus b equal 45 ডিগ্রি। তাহলে a plus b equal 45 ডিগ্রি। 2 নম্বর সমীকরণ কি আছে? a minus b equal 30 ডিগ্রি। a minus b equal 30 ডিগ্রি। এটা আমরা যোগ করি। যোগ করলে দেখো প্লাস b মাইনাস b ক্যান্সেল, a twice a, এই দুটো যোগ করি 5 5 3 7 এত ডিগ্রি। তাহলে a ইকুয়াল কত হবে? 75 ডিগ্রি ভাগ 2। ক্যালকুলেটরে তোমরা যে ভাগ করো তাও হবে, আর যদি ভাগ করি আমরা এখানে তাও হবে। তো আমি এখানে ভাগ করে দিচ্ছি 35 ডিগ্রি 3 দুগুণী 6 1 5 7 দুগুণী 14 1 গুলো উপরে নিচে 2 এখন ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম? এর মান পেলাম আমরা কত? 37.5 ডিগ্রি। আবার 1 নং ও 2 নং বিয়োগ করি। এবারে কি করব? বিয়োগ করব। 1 নংটা কত? 1 নং আমরা পাচ্ছি a plus b equal to 45 ডিগ্রি। 2 নং পাচ্ছি a minus b equal to 30 ডিগ্রি। তাহলে আমরা লিখি a plus b equal 45 ডিগ্রি, a minus b equal 30 ডিগ্রি। তোমরা জানো
যে বিয়োগ করলে নিচের সাইনগুলা পরিবর্তন করতে হয়। তাহলে আমরা সাইন পরিবর্তন, এটা প্লাস আছে, এটা হবে মাইনাস, এটা মাইনাস আছে, প্লাস, এটা প্লাস আছে, মাইনাস। তাহলে প্লাসে মাইনাসে ক্যান্সেল, বিবি টুয়ার্স বি, এটার থেকে একটা বিয়োগ করি আমরা, কত হয় 5 থাকলো, প্রত্যেকে 3 বিয়োগ করলে 1, এটা বি, বি ইকুয়াল হচ্ছে কত 42 ডিগ্রি বাই 2, ভাগ দেই, ভাগ দিলে হয় 7 × 14 1 ডিগ্রি। তাহলে অঙ্কটা কি ছিল? 21 নম্বর অঙ্কটা ছিল যদি cot a plus b equal to 1, cot a minus b equal to √3 হয়, a এবং b এর মান নির্ণয় করো। তো আমরা a এর মান কত পাচ্ছি? a এর মান পাইলাম 37.5, b এর মান পাইলাম 7.5। তাহলে আমরা এখন কি লিখবো? এটা অ্যানসার লিখবো নির্ণয় মান a সমান 37.5 ডিগ্রি, b সমান 7.5 ডিগ্রি। তাহলে অঙ্কটা হলো। তা তোমরা এই ধরনের অঙ্ক বইয়ে আরও আছে, যেমন 17 নম্বর আছে, 19 নম্বর আছে, আমি 21 নম্বর দিলাম করি। তা তোমরা এই বইয়ের অঙ্কগুলো এইভাবে করবে। তো আজকে আমার ক্লাস এখানেই শেষের পথে। যাও, তোমরা সবাই বাড়িতে থাকবে এবং মাদক দ্রব্য থেকে বিরত থাকবে। মাদক দ্রব্য আছে খুব ধ্বংসাত্মক ব্যাধি। তা তোমরা নিজেই মাদক থেকেই সাবধান থাকবে এবং পরিবারকেই মাদক দ্রব্য থেকে দূরে থাকতে চেষ্টা করব। তা সকলের আন্তরিক এবং সুস্বাস্থ্য কামনা করে আজকেই আমার ক্লাস এখানে সমাপ্তি করছি। সকলকে ধন্যবাদ।